নমস্কার বন্ধুরা, মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে। এখন আপনাদের ছুটি কাটানোর সময়, সেখানে আপনারা চিন্তিত বর্তমানে আদৌ আমরা পাস করতে পারবো কি পারবো না। 2024-এর মাধ্যমিক পরীক্ষা যদি কোনো কারণে অকৃতকার্য হয়ে যায় বা ফেল করে যায়, তাহলে আমাদের একটা বছর নষ্ট হয়ে যাবে, নতুন ক্লাসে আর উঠতে পারবো না। এই চিন্তায় আপনাদের এখন রাতে ঘুম হচ্ছে না। অনেকেরই অনেক পরীক্ষা খারাপ হয়েছে, বেশ কয়েকটা পরীক্ষার প্রশ্নপত্র শক্তও হয়েছে, বিশেষ করে ইতিহাস, ইংরাজি, ভৌতবিজ্ঞান এবং অঙ্ক। এই সমস্ত পরীক্ষায় অনেকে ভালো করে লিখতে পারেননি। তাদের এখন ডাউট, তারা পাস করতে পারবে কি পারবে না। 2024-এ যদি কোনো কারণে অকৃতকার্য হয়ে যায়, তাহলে সম্পূর্ণ একটা বছর নষ্ট হয়ে যাবে। আবার ক্লাস 10-এ আপনাদের পড়তে হবে, আবার একটা বছর আপনাদের খাটাখাটি করতে হবে। কিন্তু এই ভয়টা আর পাওয়ার কোনো দরকার নেই। আপনাদের জন্য চলে আসছে অতিরিক্ত গ্রেস নাম্বার। 2024-এর পরীক্ষায় অতিরিক্ত গ্রেস নাম্বার দেওয়া হবে। কিন্তু কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে অতিরিক্ত গ্রেস নাম্বার দেওয়া হবে, কাদেরকে গ্রেস নাম্বার দেওয়া হবে এবং কেন গ্রেস নাম্বার দেওয়া হবে, অনেকেই কমেন্ট করেছিলেন, অনেকেই জানিয়েছিলেন পরীক্ষার হল থেকে বেরিয়ে যে আপনাদের প্রশ্নপত্র বেশ শক্ত হয়েছে, আপনারা ভালো করে অ্যাটেন্ড করতে পারেননি এবং তার সাথে আপনাদের সিলেবাসও কিন্তু পরীক্ষার আগে সম্পূর্ণভাবে শেষ করা সম্ভব হয়নি। সেই বিষয়ে কিন্তু আপনারা সবাই জানেন এবং সেই বিষয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকারাও কিন্তু অবগত আছেন। কিন্তু বর্তমানে এখন প্রশ্ন হচ্ছে, যদি আমরা কম নাম্বার অ্যাটেন্ড করে আসি, তাহলে কি আমরা পাস করতে পারবো? যদি আমরা কোনো কারণে 8 থেকে 9 নম্বর অ্যাটেন্ড করে আসি, তাহলে কি আমাদের পাস করিয়ে দেওয়া হবে? যদি আমরা 10 থেকে 12 নম্বর অ্যাটেন্ড করে আসি, তাহলে কি পাস করানো হবে? পাস করাটা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের নিজেদের উপরে, অর্থাৎ আপনারা কে কতটা লিখেছেন সেটার উপরে। যদি আপনারা ভালো লেখেন, তাহলে আপনাদের গ্রেস নাম্বারের প্রয়োজন হবে না। যদি আপনারা কম নাম্বারের অ্যাটেন্ড করে আসেন, তাহলে আপনাদের গ্রেস নাম্বার প্রয়োজন হবে। বিশেষ করে গ্রেস নাম্বার দেওয়া হয় 3 থেকে 4 নাম্বার, কিন্তু সেটা কোনো কোনো ক্ষেত্রে 5 থেকে 6 নম্বর হয়ে যায়। সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনারা খাতাটাকে কেমন ভাবে প্রেজেন্ট করেছেন। যদি আপনাদের খাতা নিট অ্যান্ড ক্লিন থাকে, যদি আপনারা ভালোভাবে সমস্ত প্রশ্ন অ্যাটেন্ড করে আসেন, যদি আপনারা প্রশ্ন অ্যাটেন্ড করেছেন কিন্তু উত্তর ভুল হয়েছে, সেই বিষয়ে আপনাদের গ্রেস নাম্বার দেওয়া হয়। এবং তার সাথে বেশ কয়েকটা পয়েন্ট আছে। যদি কোনো প্রশ্ন ভুল এসে থাকে এবং আপনারা সেই প্রশ্নটা অ্যাটেন্ড করে এসেছেন বা অ্যাটেন্ডের জন্য কোশ্চেন মার্ক দিয়ে কিছুটা অন্তত লিখেছেন, সেখানে আপনাদের গ্রেস নাম্বার দেওয়া হয়। যদি আপনারা সমস্ত প্রশ্ন অ্যাটেন্ড করেছেন, সেখানে আপনাদের গ্রেস নাম্বার দেওয়া হয়। যদি কোনো প্রশ্নের বানান ভুলের জন্য সম্পূর্ণ প্রশ্নের মানেটাই বদলে যায়, সেখানে যদি সেই প্রশ্নটা আপনারা অ্যাটেন্ড করে আসেন, সেখানে আপনাদের অতিরিক্ত নাম্বার দেওয়া হয়। এই সমস্ত বিষয়ের ওপরে কিন্তু গ্রেস নাম্বার ডিপেন্ড করে। কিন্তু যদি কোনো কারণে আপনারা 10 থেকে 12 নম্বর পর্যন্ত অ্যাটেন্ড করে আসেন এবং যদি আপনাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাতে 8 থেকে 9 নম্বর দিয়ে দেয়, তাহলে অলমোস্ট আপনাদের 19 থেকে 20 নম্বর হয়ে যাচ্ছে। এবং আপনারা বর্তমানে জানেন যে আপনাদের সরাসরি 25-এ পাস, ন্যূনতম 25 নম্বর পেলে আপনাদের পাস করিয়ে দেওয়া হবে। এবং এই 5 নাম্বারটা আপনারা তাহলে কিভাবে করবেন? এই 5 নাম্বার যেটা ডেফিসিট হয়ে আছে, সেটা আপনাদের কিভাবে দেওয়া হবে? বর্তমানে বেশ কয়েকটা প্রশ্নপত্রের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাদের 5 নাম্বার দিয়ে দিতে পারে। সেটা কিন্তু প্রশ্নপত্র ফাঁস হওয়ার জন্য কোনো রকম এক্সট্রা নাম্বার আপনাদের দেবে না, সেটা আপনারা আগে থেকেই জানুন। কারণ প্রশ্নপত্র ফাঁসের সাথে আপনাদের কোনো সম্পর্ক নেই। আপনারা প্রশ্নপত্র ফাঁসও করেননি, আপনারা কোনোভাবে অসৎ উপায়ে পরীক্ষাও দেননি, তাহলে আপনাদের অতিরিক্ত নাম্বার কেন দেবে? যদি আপনাদের পরীক্ষার খাতায় সম্পূর্ণভাবে স্বচ্ছতা বজায় রেখে আপনারা যদি অ্যাটেন্ড করে আসেন, যদি আপনাদের পরীক্ষায় খাতায় কোনো রকম কাটাকুটি না থাকে, বিশেষ করে জীবন বিজ্ঞান পরীক্ষাতে আপনারা যদি কিছু রেখাচিত্র বা ছবি এঁকে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এক্সট্রা নাম্বার দেবে। এবং তার সাথে যদি আপনারা অঙ্কের পরীক্ষাতে কোনো রকম অঙ্ক যদি করেন এবং সেটাতে যদি আপনাদের উত্তর নাও মেলে, যদি আপনারা পাশে রাফ করে আসেন, সেখানেও কিন্তু আপনাদের অতিরিক্ত নাম্বার আসবে। সেখানে ফুল নাম্বার না দিলেও আপনাদের কিন্তু 1 থেকে 2 নম্বর দিয়ে দেওয়া হবে। এবং তার সাথে ভূগোলের ক্ষেত্রেও কিন্তু সেম। যদি আপনারা মানচিত্র অ্যাটেন্ড করেন বা যদি আপনাদের পয়েন্ট পয়েন্ট করে লিখে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অতিরিক্ত নাম্বার দেওয়া হবে। এই সমস্ত বিষয়ের ওপরে কিন্তু গ্রেস নাম্বারটা ডিপেন্ড করে। এবং তার সাথে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তার সাথে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় স্পষ্টত জানিয়ে দিয়েছেন, এবছর কিন্তু আপনাদের খাতা সহানুভূতিশীলতার সাথে দেখা হবে। অর্থাৎ আপনাদের খাতা কিন্তু একটু নমনীয়তার সাথে দেখা হবে এবং তার সাথে আপনাদের গতানুগতিক পদ্ধতিতে কিন্তু আর খাতা দেখা হবে না। এতদিন পর্যন্ত যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা খাতা দেখে আসছিলেন, এখন কিন্তু তারা আর খাতা দেখছে না। আপনাদের খাতা মূল্যায়নের জন্য বা খাতা চেক করার জন্য বিশেষ যোগ্যতাপ্রাপ্ত এবং অভিজ্ঞতাপ্রাপ্ত সমস্ত শিক্ষকদেরই কিন্তু নিয়োগ করা হয়েছে। তারাই কিন্তু আপনাদের খাতা দেখবে, যাতে আপনাদের মার্কস ভালো আসে, যাতে আপনাদের পরবর্তীকালে পিপিআর বা পিপিএস করতে দিতে না হয়। সেই বিষয়ের উপর জোর দিয়ে কিন্তু আপনাদের খাতা দেখা হচ্ছে। তাতে আপনাদের নাম্বার বাড়বে এবং আপনাদের গ্রেস নাম্বার কিন্তু পাওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়বে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।